আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কোরেশ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি। আমি জাকির হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। সহকারী শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিতাদেশ দিলেন আপিল বিভাগ। রাজশাহীতে ট্রাক অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ৩। বিগত ৩ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের কবলে জাপান এবং আজ থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। এবারে বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান রমজান মাসে সকল রেস্টুরেন্ট বন্ধ রাখা উচিত বলে মন্তব্য করেছেন। এতে করে নগরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করেন ভিন্ন ধর্মাবলম্বী শিশু ও রোগীদের জন্য হলেও খাবারের দোকান খোলা রাখা উচিত। বিস্তারিত আমার করা রিপোর্টে। দর্শক, কোরেশ নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাকির হোসেন। আজকে নগরবাসীর ভাবনায় আমরা জানার চেষ্টা করব যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান উনি বলেছেন যে রমজান মাসে সকল রেস্তোরাঁ এবং রেস্টুরেন্ট বন্ধ থাকবে বা বন্ধ থাকা উচিত। তো তার এই মতের কারণে আসলে আমরা রেস্টুরেন্ট মালিক, কাস্টমার এবং সাধারণ মানুষের কাছে আমরা জিজ্ঞাসা করব যে আসলে রমজান মাসে রেস্টুরেন্ট বন্ধ থাকলে আসলে কি উপকার হবে বা ক্ষতি হবে। চলুন দর্শক জেনে নিই। ওনার নির্দেশনা আমি মনে করি যে সর্বদাই উনি ভালোটাই বলছেন, কারণ উনি দিনপ্রিয় মানুষ, উনি আলেম মানুষ। ডক্টর শফিকুর রহমান উনি যা বলেছেন ঠিক আছে, কিন্তু অসুস্থ রুগী আছে, বাচ্চারা আছে, আর এই জন্য আমাদের হোটেল এবং কি অনেক হোটেলই খোলা থাকে। কিন্তু কিছু মানুষ আছে আবার অনেক ইচ্ছাকৃতভাবেই তারা রোজা রাখে না, আর আপনি যত চেষ্টাই করেন তারা রোজা রাখবে না, আর যে রোজা রাখার সে কিন্তু অবশ্যই রাখবে, এটা কিন্তু সত্য। আমির সাহেব তো একতরফা কথা বলতেছে। রাজনৈতিক হিসাবে আমির সাহেবের এই কথা সঠিক আমি মনে করি না, কারণ এই দেশটা হইল এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এটা কোনো এক ধর্মে কোনো কিছু করতে পারবে না। এই দেশে বিভিন্ন জাতের বিভিন্ন মুখী মানুষ আছে, বিভিন্ন মুখী লোক আছে, বিভিন্ন জাতের লোক আছে এবং মুমূর্ষ রোগী আছে, পাশে মেডিকেল আছে। চলতে হবে আমাদের রেস্তোরাঁ, না চলে কোনো উপায় নাই। অবশ্যই আমি সমর্থন করি। আমরা মুসলমান, তো আমাদের রোজা এটা একটা নামাজ যেমন ফরজ, রোজাও একটা ফরজ। এটা যদি এটা না রাখা হয়, বন্ধ না রাখা হয়, উনি ঠিক কথাই বলেছেন। না রাখলে যারা রোজারা এক নম্বর রোজা রাখে না, আর যারা রাখে তারাও এখানে যায় মানে ভিড় করবে, মানে বিভিন্ন ধরনের ফাঁসা কাজ চালাবে। হ্যাঁ, এই বিষয়টা আমাদের কর্তব্য ছিল, কিন্তু এখন ওই যে রিক্সা চালক, সিএনজি চালক যারা দিন মজুরি কাজ করে, রোদ দেখা যায়, আর তো রোজা রাখতে পারে না। তার জন্য আমরা হোটেল খোলা রাখছি। অত টুকটাক, বেশি না আহামরি, এমন না জাঁকজমট দিয়ে দেই মানে সাধারণ পাবলিক খায় এখন দিনকাল কামাইতে পারে অথবা যাইতে পারে রোডে ঘাটে, তার জন্য আমরা খোলা রাখছি। রমজানের হোটেল বন্ধ রাখলে আপনাদের খেতে সমস্যা হবে কিনা? অবশ্যই খেতে সমস্যা হবে, কারণ আমরা সারাদিন পরিশ্রম করি। পরিশ্রম করার পর যদি আমরা কিছু না খাই তাহলে তো আমাদের সমস্যা। হোটেল বন্ধ রাখা উচিত বললে তো হবে না, কারণ আমাদের তো পরিশ্রমিক করা লাগে। সেই ক্ষেত্রে আমাদের খাওয়া দাওয়া ঠিক না থাকলে তো আমরা ওটা করতে পারবো না। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৬,৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ৬,৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদনের শুনানির জন্য ২ মাস দিন ধার্য করেন আদালত। এর আগে গত ৬ ফেব্রুয়ারি সুপারিশপ্রাপ্ত এই শিক্ষকদের নিয়োগ বাতিল করে রায় দেন হাইকোর্ট। বিশ্বের মুসলিম উম্মার জন্য সৌদি আরব এক অনন্য উদ্যোগ হাতে নিয়েছে। পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে ৭৯টি ভাষায় অনুদিত ১২ লাখ কুরআন শরীফ বিতরণের অনুমোদন দিয়েছে সৌদি বাদশাহ সালমান। এই উদ্যোগ বিশ্ব মুসলিমদের মাঝে ধর্মীয় শিক্ষার প্রসার ঘটাবে বলে আশা করা যাচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। বিশ্বের মুসলিম উম্মার জন্য সৌদি আরবের এক অনন্য উদ্যোগ। পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে ৭৯টি ভাষায় অনুদিত ১২ লাখ কুরআন শরীফ বিতরণের অনুমোদন দিয়েছে সৌদি বাদশাহ সালমান। এই মহতী কর্মসূচির আওতায় বিশ্বের ৪৫টি দেশে ইসলামিক ও সাংস্কৃতিক কেন্দ্র, সৌদি দূতাবাস এবং ধর্মীয় সংস্থাগুলোর মাধ্যমে এই কোরআন বিতরণ করা হবে। এই উদ্যোগটি চালু করা হয়েছে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের জন্য কোরআনকে সহজলভ্য করার উদ্দেশ্যে। সৌদি সরকার এই প্রকল্পের মাধ্যমে ইসলামিক শিক্ষা এবং ধর্মীয় জ্ঞান প্রচারের চেষ্টা করছে, যাতে বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায় ও অন্যান্য জনগণ কোরআনের পাঠ এবং এর বাণী সহজে গ্রহণ করতে পারে। এই উদ্যোগের মাধ্যমে বিভিন্ন দেশ ও অঞ্চলের মানুষ তাদের মাতৃভাষায় কোরআন পেতে সক্ষম হবে, যা তাদের ধর্মীয় বিশ্বাস এবং শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সৌদি আরবের এই উদ্যোগ ইসলামের সঠিক শিক্ষা প্রচার এবং মুসলিম বিশ্বের ঐক্যকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এই কর্মসূচি সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। ইসলাম বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল আশেখ এ বিষয়ে জানান, বিতরণকৃত কোরআনগুলো বিশ্বের সবচেয়ে উন্নত মানের কাগজে অত্যন্ত নিখুঁতভাবে ছাপানো হয়েছে, যা মুসলমানদের কাছে ধর্মীয় পাঠ ও গবেষণার গুরুত্বপূর্ণ উপহার হিসেবে বিবেচিত হবে। তিনি আরও জানান, নির্দিষ্ট কূটনৈতিক ও ধর্মীয় সংস্থাগুলোর মাধ্যমে এই কোরআন বিতরণের সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রমজান জুড়ে সময়সূচি অনুযায়ী কোরআনের এই মহতী উপহার পৌঁছে দেয়া হবে মুসলিম উম্মার কাছে। সৌদি আরবের এই উদ্যোগ বিশ্বের মুসলিমদের মাঝে ধর্মীয় শিক্ষার প্রচার ও ইসলামের বাণী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ। এবারে জেলার সংবাদ। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার ভোর 5:30টার দিকে উপজেলার রাজাবাড়ী চেকপোস্টে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। পুলিশ সূত্রে জানা গেছে, গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্সটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ৩ জন মারা যান। নিহতরা হলেন অ্যাম্বুলেন্স চালক জাফর ইকবাল, যাত্রী সুন্দরী খাতুন ও আদুরি খাতুন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি রুহুল আমিন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জাপান বিগত 3 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের কবলে পড়েছে। এমন পরিস্থিতিতে আগুন নেভাতে অন্তত 1700 অগ্নি নির্বাপক কর্মী মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে 4600 বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রধান দ্বীপ হনশুর পূর্ব উপকূলে চলমান ভয়াবহ দাবানলে অন্তত 1 জনের প্রাণহানি ঘটেছে।
জাপানের অগ্নি নির্বাপন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সোমবার জানিয়েছে, ওফুনাতো শহরের কাছে বৃহস্পতিবার থেকে আগুন প্রায় 2100 হেক্টর জমিতে ছড়িয়ে পড়ে। জানাবো খেলার খবর। আজ থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল। ঐতিহ্যবাহী এই ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টের দলবদল ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে জাতীয় দলের তারকা ক্রিকেটার লিটন দাস ও মুস্তাফিজুর রহমান শুরুতে কোনো দল পাননি, যার ফলে তাদের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগের দিন দল পেয়েছেন লিটন। তাকে নিজেদের ডেরায় ফিরিয়েছেন ডিপিএল এর নবাগত দল গুলশান ক্রিকেট ক্লাব। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি। পাশাপাশি দলটির মালিক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবালও গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। জওয়ান সিনেমায় ব্যাপক সফলতার পর এবার নতুন একটি প্রকল্প হাতে নিয়েছেন পরিচালক অ্যাটলি। তার নাম S6। এই সিনেমার সাথে যুক্ত হচ্ছেন বলিউডের ভাইজান খ্যাত সালমান খান। হলিউডের বিখ্যাত অভিনেতা উইল স্মিথের সংযুক্ত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অ্যাটলি, যিনি দক্ষিণী সিনেমা থেকে শুরু করে বলিউডও দারুণ জনপ্রিয়, তাকে নিয়ে ভক্তদের মাঝে কমতি নেই আগ্রহের। জওয়ান সিনেমার ব্যাপক সফলতার পর এবার নতুন একটি প্রকল্প হাতে নিয়েছেন, যার নাম A6। এই সিনেমার সাথে যুক্ত হচ্ছেন বলিউডের ভাইজান খ্যাত সালমান খান। শোনা যাচ্ছে এই সিনেমায় প্রাথমিকভাবে যুক্ত হওয়ার কথা ছিল হলিউডের বিখ্যাত অভিনেতা উইল স্মিথের। তবে প্রযোজনা সংস্থা সান পিকচার্স এই আন্তর্জাতিক অভিনেতার পরিবর্তে দাবি করেছেন একজন দক্ষিণী সুপারস্টারের। তথ্য অনুযায়ী সংস্থাটি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে চান, তাই হয়তো স্মিথের পরিবর্তে দক্ষিণের তারকাকেই চাচ্ছেন। ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য মতে ফিল্মটির প্রি প্রোডাকশনের কাজ চলছে। 2026 সালের গ্রীষ্মের মধ্যে শুরু হতে পারে সিনেমাটির শুটিং। অ্যাটলি এই সিনেমাকে সালমান খানের ভক্তদের জন্য একটি দারুণ উপহার হিসেবে উপস্থাপন করতে চান, যা তাদের প্রত্যাশা পূর্ণ করবে। তবে সিনেমাটির কাস্টিং নিয়ে তৈরি হয়েছে আরও কিছু নতুন সমস্যা। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির দুই বড় সুপারস্টার কামাল হাসান এবং রজনীকান্ত সিনেমায় অংশ নেবেন না বলে জানা গেছে। পরিচালক অ্যাটলির বড় তারকাদের নিয়ে পরিকল্পনা ভেস্তে যাওয়ায় প্রযোজনা সংস্থা সান পিকচার্স আবারও সিনেমায় দক্ষিণী সুপারস্টারকে কাস্ট করার জোর দাবি জানিয়েছে। প্রযোজনা সংস্থাটি দাবি করছে আন্তর্জাতিক দিকটি ফুটিয়ে তুলতে দক্ষিণী সুপারস্টারের অংশগ্রহণ ছাড়া এই ধরনের প্রজেক্টকে সফল করা সম্ভব নয়। যদিও এখন পর্যন্ত এই প্রজেক্টের জন্য কোনো দক্ষিণী তারকা নিশ্চিত হয়নি, তবে অ্যাটলি এবং সালমান খান প্রযোজনা সংস্থার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। সিনেমা নির্মাণের পেছনের কার্যক্রম চলতে থাকবে এবং সমস্ত সমস্যার সমাধান হয়ে গেলেই শুটিং শুরু করা হবে। এই সিনেমার কাহিনী এবং কাস্টিং নিয়ে এখনও অনেক অজানা তথ্য রয়েছে, তবে ভক্তদের আশা সিনেমাটির সফলতা সব বাধা অতিক্রম করবে। একই সাথে আগামী দিনে পরিচালক অ্যাটলি এবং সালমান খান উপহার দেবেন আরও চমকপ্রদ সব সিনেমা। মাসুদ আক্তার, ইভা, নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। সহকারী শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিতাদেশ দিলেন আপিল বিভাগ। রাজশাহীতে ট্রাক অ্যাম্বুলেন্সের সংঘর্ষে 3 জন নিহত, আহত অন্তত 3। বিগত 3 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের কবলে জাপান এবং আজ থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কোরেশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.koreshnews.com। কোরেশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি জাকির হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।